আলাদাই ব্যাপার, হঠাৎ এত ভালোবাসা। ওমেন্স ডের জন্য কিনেছিলাম তোর জন্য। জ্বালিয়ে খাস আর ওমেন্স ডের জন্য ওয়াচ দিচ্ছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডি ইনসাইড দ্য স্টোরি। তো সানডে সকাল আজকে, কালকে রাতে অ্যাকচুয়ালি আমার অফিসের একটা ইভেন্ট ছিল, রাতে না পুরো সারাদিন ধরে একটা ইভেন্ট ছিল, যার জন্য আমি এখানেই এসেছিলাম, রাত হয়ে গেছিল বলে একটু। আর আমি ওই বাড়িতে ছিলাম। হ্যাঁ, তো এখন সকাল 11টা বাজে, এই যে দীপক এসছে আমাকে নিতে, কারণ আমার কাছে অনেক ভারী ভারী ব্যাগ ট্যাগ আছে। তো আজকে তো ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ আছে, তো এখানে একটা টি শার্ট ছিল ইন্ডিয়ার, তো দীপক ওটা নিয়ে যাচ্ছে গিয়ে, ওটা পরে ম্যাচ দেখতে যাবে। সব জিমের বন্ধুরা মিলে একসাথে মিলে ম্যাচ দেখবে। তো তার আগে আমাদের দুপুরে একটা ইনভিটেশন আছে, সেখানে যাব। তো আজকে সারাদিনটা কিভাবে কাটছে তোমাদের সাথে শেয়ার করছি। ওই তো মানে জামাই আদরটা সবসময়ের জন্যই বজায় আছে। জামাই যখনই আসুক দারুণ দারুণ খাবার হয়। কি সুন্দর মা একটা ওকে থালা সাজিয়ে দিয়েছে, সব হেলদি হেলদি খাবার। এটা হচ্ছে বেলের পান্না, তারপরে কাট ফ্রুটস আছে, শসা, তরমুজ, শাকালু, আঙ্গুর ওইটা, আর এই যে আলুর দম আমার জন্য বানিয়েছিল সকালে, মুড়ি দিয়ে আমি খেয়েছি। আর এই যদি এখানে এত কিছু খাবে বসে বসে, যেন মনে হচ্ছে ইফতার করতে। তো ওই বাড়ি থেকে আমাদের প্রায় ফিরেছি 1 ঘন্টা তো হয়ে গেছে। এসে দীপক স্নান টান করলো, হয়ে গেছে কারণ অনেক কিছু কেনাকাটি করার ছিল। হ্যাঁ, ঘরের জিনিসপত্র কিনে টিনে নিয়ে আসলাম, তো লেট হয়ে গেছে। তো আজকে তো সেই আবার নেমন্ত্রণ আমাদের, প্রত্যেক সানডে আমাদের নেমন্ত্রণ রয়েছে। তো আমরা যাচ্ছি, একটা ছোট্ট বাচ্চার বার্থডে আছে আজকে, সেখানে সেলিব্রেশন, তো ইনভিটেশন আছে, সেখানেই যাচ্ছি। তো চলো ঝটপট যাওয়া যাক, তারপরে এসে একটু রেস্ট নেবো, দুপুরে একটু ঘুমাবো। আমি খেলা দেখবো। হ্যাঁ, ও খেলা দেখবে, আমি একটু ঘুমাবো, তারপরে উঠে আবার রান্না বান্না আছে, ওর জন্য একটু চিকেন করতে হবে, ওর দাবি। কালকে আমি খুব ভালো মন্দ খেয়েছি, তাই জন্য ওর খুব দুঃখ যে ও খেতে পারেনি, তার জন্য ওর জন্য এখন নেমন্তন্ন বাড়ি খাবো। এখন নেমন্ত্রণ খাবে, আবার রাতে আবার ভালো খাবে, যেটা আমি বাড়িতে এসে করব। তো নেমন্তন্ন বাড়ি খেয়েই সবে ফিরলাম আমরা বাড়িতে। তো কেমন হলো খাওয়া দাওয়া? ভালো। আমি শুধু নিরামিষ খেতে পেরেছি, কারণ সব মাছ হয়েছিল। ও তো খায় না, মাংস ছাড়া তো হয় না। ঠিক আছে, আমি তো করে দেবো রাতে চিকেন, অসুবিধা নেই। যাই হোক, তোর জন্য একটা গিফট আছে। গিফট? হ্যাঁ, কি গিফট? ওমেন্স ডের জন্য। বাবা, আলাদাই ব্যাপার। কি গিফট? ধর। বাবা, ওয়াচ। আলাদাই ব্যাপার, হঠাৎ এত ভালোবাসা। ওমেন্স ডের জন্য কিনেছিলাম তোর জন্য। জ্বালিয়ে খাস আর ওমেন্স ডের জন্য ওয়াচ দিচ্ছে। এমনিতে এদিক থেকে ওদিক হলে কত রাগ। দেখ, পছন্দ? ওয়াও, বাহ, দেখতে তো খুব সুন্দর। আর ক্যাসিওর ওয়াচ আমার খুব পছন্দেরও। সুন্দর দেখতে, কালারটাও সুন্দর, রাফ ইউজের জন্য খুব ভালো। ডেলি ইউজের জন্যই দিয়েছি। ধন্যবাদ ধন্যবাদ, পছন্দ। ঠিক আছে, এবার আমি খেলা দেখি। ও, আমিও তো তোর জন্য একটা জিনিস কিনেছিলাম কালকে। কি কিনেছিস আমার জন্য? আমাদের এই সাস্টেনেবল ফেয়ার হয়েছিল না, ওখান থেকে আমি তোর জন্য এই নাইট ক্রিমটা কিনেছি। আমার বক্ত আবার খুব স্কিন কেয়ার করে, আমি ওর থেকে শিখেছি স্কিন কেয়ার করা। ফালতু কথা সেই বলছো। তোর জন্য আমি, আমাদের ওখানে সাস্টেনেবল ফেয়ার হচ্ছিল, তো সেখান থেকে আমি ওর জন্য এই অ্যাভোকাডো ইয়োগার্ট ময়শ্চারাইজার, ফেস এন্ড বডি ময়শ্চারাইজার আমি ওর জন্য নিয়ে এসেছি। আজকে রাতে মেখে দেখবি কিরকম স্কিন কেয়ার করা বর আমার। থ্যাংক ইউ। চ, আমি এবার খেলা দেখি। দেখো, তুই ঘরের কাজগুলো সার। আমি এখন ঘুমাবো, সানডে আমি এখন ঘুমাবো, তারপর উঠে সব কাজ করবো। ঠিক আছে, আমি খেলা দেখি। তো দীপক তো গেছে খেলা দেখতে ওর জিমের বন্ধুদের সাথে, বেশ মজাই করছে ও। আর আমি এদিকে ওর জন্য রান্না করছি চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন করবো ওর জন্য। এই চিকেনগুলো ফার্স্টে
চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এবার পরপর তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি। এবার চিলি চিকেনের গ্রেভিটা বানানোর জন্য আমি একটা আগের থেকে সস প্রিপেয়ার করে রাখছি, যার মধ্যে খানিকটা দেব টমেটো কেচাপ, তাছাড়া দেব তোমার সয়া সস, ডার্ক সয়া সস দেব, কিছুটা দেব রেড চিলি সস। গ্রিন চিলি সসও দিলে ভালো হতো, বাট আমার কাছে নেই এই মুহূর্তে গ্রিন চিলি সস, আমি একটু বেশি করে রেড চিলি সসটাই দিলাম। কিছুটা আমি দেব এই পাউডার, রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি মির্চ বেসিক্যালি, রেড চিলি পাউডার না, রংটার জন্য আমার বেশ একটু লাল লাল চিলি চিকেন রংটা হবে, ভালো লাগে। যা পড়ে গেল, ঠিক আছে, কিছু না, কাজ করতে গিয়ে অকাজ তো হবে। আর একটু দেব চিলি ফ্লেক্স, দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করব। আর চাইনিজ রান্না আমার মা সবসময় বলে হচ্ছে হাই ফ্লেমে হয়, আগে আমি মিডিয়াম ফ্লেমে করতাম, বাট সেটা নাকি ভুল, চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমে করতে হয়। চিলি চিকেন আমার পুরো রেডি। ফ্রাই করে রাখা চিকেনগুলো আমি দিয়ে ভালো করে মিক্সিং করে নিয়েছি। আর লাস্টে এটা একটা আমার স্পেশাল টাচ, সেটা আমি দেব। মা বলে এটা কেউ কখনো দেয় চিলি চিকেনে, বাট আমি যতবার দিয়েছি খেতে বেশ ভালোই লেগেছে, মন্দ লাগেনি, তাই আমি দেব। বাটারের মধ্যে হালকা রসুন কুচি আর আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে ওটা একটু এর উপরে ছড়িয়ে দেব। ফ্লেভারটা আমার সামহাও খুব ভালো লাগে তাতে। এটা আমার মতো করা চিলি চিকেন, এবং দীপক এটা বেশ ভালোই খায়, তাই করলাম। তো পুরো ভিড় হচ্ছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, পিজা পার্টি হচ্ছে, পিজা পার্টি, হ্যাশট্যাগ ডমিনোস। এদিকে খেলা চলছে। তো খেলা দেখে আমি এই সবে ফিরলাম। ইন্ডিয়া তো জিতে গেছে, তোমরা দেখতেই পেলে। আর তোমরা আশা করি খেলাটা দেখেছো, সবাই খুব মজাও করেছো খেলাটা দেখে। ইন্ডিয়া যা খেলেছে আর কিছু বলার নেই, অসাধারণ খেলেছে। শেষে জাদেজা যেভাবে শেষ করলো, এটা অসাধারণ। আমরা সবাই একসাথে, জিমের সবাই একসাথে, সবাই মিলে জিমে বসেই খেলা দেখলাম। সবাই আমরা সেই ছোটবেলায় যেরকম মজা করতাম, ঠিক সেই মজাটা আজকে করলাম। তারপরে খেলার পর তো নাচানাচি, বাজি ফাটানো, সব কিছু করেছি। তো এই বাড়ি ফিরে এখন এই প্রমির হাতের চিলি চিকেন খাবো, খেয়ে রেস্ট নেবো। আবার কালকের অফিস আছে, কাল থেকে অফিস শুরু। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক।